শ্রদ্ধা আর বিশ্বাসের এক পুণ্যভূমি নৈহাটির বড়মা মন্দির। অগণিত ভক্তের মনের আশা পূরণ করেন মা। আসুন মায়ের আশীর্বাদে জীবন ধন্য করে তুলুন। জয় বড়মা। মাঝেরহাট থেকে সরাসরি নৈহাটি যাওয়ার জন্যে মাঝেরহাট নৈহাটি লোকাল পাওয়া যায়। এই ট্রেনটি চক্ররেল হয়ে যা দমদম জাংশন হয়ে নৈহাটি পৌঁছায়। নৈহাটি স্টেশনে নামার পর মন্দিরটি খুব কাছে অবস্থিত। স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে এক্সিট দিয়ে বাইরে বেরোন। বড়মা নতুন মন্দিরটি সারাদিনই খোলা থাকে, তবে বিশেষ কিছু তিথিতে প্রচণ্ড ভিড় হয়। আপনি যদি পুজো দিতে চান তবে মন্দির সংলগ্ন দোকানগুলি থেকে ডালা বা ফুল কিনে নিতে পারেন। গঙ্গার পলিমাটি মাখা উত্তর 24 পরগনায় এক প্রাচীন জনপদ নৈহাটি। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই জন্মভিটে আজ সারা বিশ্বের কাছে পরিচিত আরও একটি কারণে, তা হলো ভক্তি, বিশ্বাস আর অগণিত ভক্তের আশ্রয়স্থল নৈহাটির বড়মা, যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মাথা নত করে এই মহাশক্তির সামনে। বড়মার রূপ অনন্যা। 21 ফুটের উচ্চতার এই প্রতিমা আগে প্রতি বছর বিসর্জন দেওয়া হতো, কিন্তু ভক্তের আবেগের কথা মাথায় রেখে আজ তিনি মন্দিরের কষ্টিপাথরের মূর্তিতে নিত্য পূজিত হন। তবে দীপান্বিতা কালী পুজোর সময় আজও সেই পুরনো রীতি মেনে মৃন্ময়ী মূর্তিতে বড়মার আরাধনা হয়। মায়ের অঙ্গে থাকে কয়েক কোটি টাকার সোনার অলংকার, যা ভক্তদের দান করা। কিন্তু এই জাঁকজমকের চেয়েও বড় মায়ের সেই অভয়দানকারী দৃষ্টি, যা নিমেষে ভক্তের মনের সব অন্ধকার দূর করে দেয়। তারপরেই পুজো দেওয়া শেষ করে আমরা নৈহাটি ফেরিঘাট থেকে লঞ্চে করে আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে। চারিদিকে প্রচুর জল আর লঞ্চে প্রচুর লোকজনও বসেছিল। লঞ্চে করে বেরিয়ে পড়লো ঘুরতে। তো আপনারাও একটু আশেপাশের দৃশ্য অনুভব করুন। তারপরেই ঘোরাফেরা কমপ্লিট করে আমরা একটি ভাতের হোটেলে আমাদের লাঞ্চটা কমপ্লিট করে ফেললাম।